আসসালামু আলাইকুম। আপনি যদি কম দামে এমবি মিনিটের অফার কিনতে চান অথবা বিক্রি করে প্রতি মাসে ভালো একটা টাকা উপার্জন করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদের মাঝে এমনই একটি অ্যাপ্লিকেশন রিভিউ করব, যে অ্যাপ্লিকেশন থেকে আপনি খুব সহজে কম দামে যে কোনো সিমের অফার কিনতে পারবেন, পাশাপাশি আপনি ফ্ল্যাক্স লোডের ব্যবসা করে প্রতি মাসে ভালো একটা টাকা উপার্জন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই অ্যাপ্লিকেশনটা কীভাবে পাবেন এবং কীভাবে আপনার ফোনে ইনস্টল করবেন। সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন আবির টেলিকম লিখে। এরপর প্রথম যে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে আসবে ওই অ্যাপ্লিকেশনটা জাস্ট এখান থেকে আপনি ইনস্টল করে দেবেন। আর অ্যাপ্লিকেশনটা দেখতেই পাচ্ছেন অলরেডি 10,000-এরও বেশি মানুষ ব্যবহার করতেছে, পাশাপাশি এটার রেটিং বা রিভিউ খুবই ভালো আছে। আর সবথেকে বড় কথা, অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে আছে, তো বুঝতেই পারছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই ট্রাস্টেড। তো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ওপেন করে দেবেন। ওপেন করার পরে যেহেতু আপনার অ্যাকাউন্ট খোলা নেই, আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, এখানে দেখেন সাইন আপ লেখা আছে, সাইন আপ অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে একটা ফর্ম পাবেন, এখানে আপনার নাম, মোবাইল, ইমেল, পাসওয়ার্ড, পিন নাম্বার এগুলো বসাতে হবে। তা আমি আমার নাম এখানে লিখে দিচ্ছি, আপনারা আপনার নামটা দিয়ে দেবেন। এরপর আপনার যে মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার করছেন বা যেটাতে আপনার বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্ট খোলা আছে, ওই নাম্বারটাও চাইলে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা বিকাশ বা আমার একটা নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আপনার যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা এখানে বসিয়ে দিবেন। এরপর পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড অবশ্যই 6 ডিজিটের দিবেন এবং সংখ্যা দিবেন। এরপর পিন নাম্বারের ঘরে 4 ডিজিটের একটা পিন নাম্বার দিবেন, যেটাও হলো সংখ্যা দিবেন অবশ্যই। তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম 112233 এবং পিন নাম্বার দিয়ে দিলাম 1100। এরপর আপনার ডিভিশনটা সিলেক্ট করতে হবে, আপনি কোন ডিভিশনের। তো আমি যেহেতু বরিশাল ডিভিশন, আমি এখান থেকে বরিশাল সিলেক্ট করে দিলাম। এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর আপনার উপজেলা সিলেক্ট করবেন। এগুলো সম্পূর্ণটা আপনার নিজ নিজ ব্যক্তিগত তথ্য অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার ভিলেজের ঘরে আপনার গ্রামের ঠিকানাটা আপনি এখানে লিখে দিবেন। আর হাউস যে অপশনটা আছে, এখানে আপনার বাড়ির ঠিকানা বা পদবিটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রিমিয়াম, যেটার ফি হলো 399 টাকা। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন আরও অনেকগুলো অপশন চলে আসবে, যেমন ভিআইপি 170 টাকা, সাব অ্যাডমিন প্রো যেটা হলো 300 টাকা, হাউস 250 টাকা, এজেন্ট 100 টাকা। আবার সবার নিচে যে অ্যাকাউন্টটা আছে সেটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা একদম ফ্রি। আপনি যদি ব্যবসার কাজে ব্যবহার করেন বা আপনি যদি এটা থেকে বেশ ভালো একটা কমিশন পেতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব বা আপনাদেরকে আমি রেফার করব, সেটা হলো আপনি প্রিমিয়াম যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা আপনি এখান থেকে খুলতে পারেন। আবার আপনি চাইলে নিজের কাজে বা আপনার যদি নিজে টুকটাক অফার কিনবেন বা পার্সোনাল কাজে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি পার্সোনাল যে ফ্রি অ্যাকাউন্ট আছে এটাও ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে যেটা প্রিমিয়াম অ্যাকাউন্ট বা সবথেকে বড় অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা খুলবো, এজন্য এখান থেকে প্রিমিয়াম সিলেক্ট করে দিলাম। আমার সাজেস্ট থাকবে আপনি এখান থেকে প্রিমিয়াম যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা খোলেন, সেক্ষেত্রে আপনি অফারের দাম খুবই কম পাবেন এবং কমিশন বা ডিসকাউন্টও অনেক বেশি পাবেন। তো আমি এখান থেকে প্রিমিয়াম অ্যাকাউন্টটা খুলবো, জন্য প্রিমিয়াম সিলেক্ট করে এখানে দেখেন সাইন আপ যে অপশন আছে এখানে ক্লিক করে দেবো। করার পরে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম ওই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিব, আর পাসওয়ার্ডের করে আমরা কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব। এরপর লগ ইন অপশনে ক্লিক করে দেবো। দেখবেন আমাদের কিন্তু 399 টাকা, যেহেতু আমরা প্রিমিয়াম অ্যাকাউন্টটা খুলছি, এটাকে পেমেন্ট করতে বলতেছে এবং অ্যাক্টিভ করতে বলতেছে অ্যাকাউন্টটাকে। তো আমরা এখানে ডু পেমেন্ট এই অপশনে একটা ক্লিক করে দেবো। ডু পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনার মাঝে বিকাশ, রকেট, নগদ অনেকগুলো অপশন চলে আসবে। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন ওইটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে বিকাশ পার্সোনালের মাধ্যমে তাদের এই পেমেন্টটা কি করতে চাচ্ছি, আমি এই জন্য বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিলাম। এরপর তাদের বিকাশ নাম্বার চলে আসছে, দেখেন 2টা নাম্বার চলে আসছে। আপনি যে কোনো একটা নাম্বার কপি করবেন, এখান থেকে কপি বাটনের উপরে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। এরপর আপনি বিকাশ অ্যাপসে চলে যাবেন। আসার পরে আপনি সেন্ড মানি অপশনে চলে যাবেন এবং এই নাম্বারে 399 টাকা সেন্ড মানি করে দেবেন, বা আপনি যে কয় টাকার অ্যাকাউন্ট খুলবেন এখানে যে কয় টাকা থাকবে ওই টাকাটা আপনি এখান থেকে সেন্ড মানি করে দেবেন। বিকাশ থেকে টাকা সেন্ড মানি হয়ে গেলে আপনি এখানে যে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা কপি করবেন এবং কপি করে এখানে ইন্টার ট্রানজ্যাকশন আইডি যে ঘরটা আছে এখানে এই ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দেবেন। বসানোর পরে ভেরিফাই নামে যে অপশনটা আছে ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দেবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি লগ ইন এবং অ্যাকাউন্টটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এইভাবে খুব সহজে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন কিভাবে আপনারা রিচার্জ করবেন, কিভাবে টাকা অ্যাড করবেন বা কিভাবে অফার কিনবেন ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমরা এখান থেকে অ্যাড ব্যালেন্স করবো। এখানে 2টা অপশন আছে, মেইন ব্যালেন্স এবং ড্রাইভ ব্যালেন্স। আপনি কোনটাতে টাকা অ্যাড করতে চাচ্ছেন? যদি আপনার রিচার্জ করতে চান বা আপনি ফ্ল্যাক্স লোড করতে চান, সেক্ষেত্রে এখান থেকে মেইন ব্যালেন্স যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি টাকা অ্যাড করবেন। আর যদি অফার কিনতে চান বা ড্রাইভ থেকে কোনো প্যাকেজ কিনতে চান, সেক্ষেত্রে আপনি এই ড্রাইভে ক্লিক করে তারপর টাকাটা অ্যাড করবেন। তো আমাদের দেখেন মেইন ব্যালেন্সে বর্তমান ব্যালেন্স আছে 0 টাকা, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করছি, কোনো প্রকার টাকা নেই অ্যাকাউন্টে। তো কীভাবে টাকা অ্যাড করবো সেটা একটু দেখিয়ে দিই। আমরা ক্লিক করবো এই অ্যাড ব্যালেন্স অপশনে।
ক্লিক করার সাথে সাথে আপনার মাঝে সেম আগের মতো একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কিসের মাধ্যমে টাকা অ্যাড করতে চাচ্ছেন, যদি বিকাশ হয় বিকাশ সিলেক্ট করবেন, রকেট হলে রকেট সিলেক্ট করবেন। তো আমি আবার বিকাশ থেকে টাকা অ্যাড করবো। কত টাকা অ্যাড করতে চাচ্ছেন আপনি এই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। আমরা মনে করেন 100 টাকা অ্যাড করবো, এই জন্য 100 লিখে নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম আবার একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার যে বিকাশ নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারটা কপি করব। কপি করে আমরা আবার সেন্ড মানি অপশনে চলে যাব এবং এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করব। বিকাশ থেকে টাকা পাঠানোর পরে আপনারা আবার এরকম একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার দেখতে পারবেন। ওই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। এরপরে আপনার এই ইন্টার ট্রানজ্যাকশন আইডির ঘরে এই নাম্বারটা এখানে বসিয়ে পেস্ট করে দিবেন। এরপর আবার ভেরিফাই অপশনে যদি ক্লিক করে দেন দেখবেন আপনাদের টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমার দেখেন টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমরা কিন্তু একটা কমিশনও পেয়েছি। 100 টাকায় আমরা 101 টাকা 90 পয়সা পেয়েছি এবং আমাদের কিন্তু ব্যালেন্সটাও দেখাচ্ছে। এখন আপনি যদি মোবাইল রিচার্জ করতে চান সেক্ষেত্রে কী করবেন, এখানে রিচার্জ নামে যে অপশনটা আছে এই রিচার্জ অপশনে ক্লিক করে দেবো। এরপর আপনার যে পছন্দের নাম্বার বা আপনি যেই নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে রেখে দেবেন। নাম্বার বসানোর পরে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। আমি এখান থেকে 20 টাকা রিচার্জ করবো। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে পিন নাম্বারটা আছে ওই পিন নাম্বারটা এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। দেখেন আমাদের রিচার্জটা কিন্তু রিকোয়েস্ট করা হয়ে গেছে। এখন আমরা এই ব্যাক বাটনে ক্লিক করে দেবো, বা যদি আপনি নতুন আবার রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে আবার নিউ রিকোয়েস্টে ক্লিক করতে পারেন। দেখেন আমাদের কিন্তু 20 টাকা রিচার্জ করার সাথে সাথে আমাদের নাম্বারে কিন্তু রিচার্জটা চলে আসছে। দেখতে পাচ্ছেন খুব দ্রুত 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের নাম্বারে রিচার্জটা চলে আসলো। এখন আপনারা কীভাবে অফার কিনবেন, অফার কেনার জন্য এখানে যে ড্রাইভ নামে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেবেন। এখন কোন সিমের অফারগুলো আপনি দেখতে চাচ্ছেন বা কোন সিমের অফার নিতে চাচ্ছেন সেই সিমটার উপরে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। মনে করেন আমরা জিপি সিমের অফারগুলো দেখবো, এজন্য আমরা জিপি সিলেক্ট করে দিলাম। এখানে অনেক অফার আছে, আপনারা যেই অফারটা পছন্দ বা যে অফারটা আপনার ভালো লাগবে সেই অফারটা আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি যদি কয়েকটা অফার আপনাদেরকে দেখাই, যেমন প্রথম যে অফারটা আছে যে 25 জিবি 450 মিনিট মাত্র 350 টাকা, যেটা রেগুলার মূল্য কিন্তু 737 টাকা, কিন্তু এই অ্যাপস থেকে আপনারা কিনতে পারতেছেন মাত্র 535 টাকায়, আর ডিসকাউন্ট পাচ্ছেন 202 টাকা। আবার আমরা যদি তার নিচের অফারটা দেখি যে 75 জিবি 200 মিনিট, যার রেগুলার মূল্য 930 টাকা, সেম একই অফারটা কিন্তু আমরা এখানে ডিসকাউন্ট পাচ্ছি 140 টাকা, আর এই অ্যাপস থেকে আমরা কিনতে পারতেছি মাত্র 790 টাকায়। এরপর আবার যদি আর একটা অফার দেখি আমরা, যেমন 50 জিবি 300 মিনিট মাত্র 700 টাকায়, যার রেগুলার মূল্য 834 টাকা, আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন 134 টাকা, এবং আপনার কাছ থেকে কিন্তু মাত্র 700 টাকায় আপনি এই অফারটা কিনতে পারতেছেন। এরকম অনেক অফার আপনারা এই অ্যাপসের ভিতর দেখতে পারবেন। আমরা যদি রবি সিমের অফারগুলো দেখি তাহলে রবি অপশনে ক্লিক করে দেবো। এরপর রবিতে দেখেন অনেক অফার আছে, আপনার পছন্দের একটা অফার সিলেক্ট করবেন। যেমন আমরা প্রথম যে অফারটা আছে এই অফারটা যদি দেখি যে 165 টাকায় 200 মিনিট, যার রেগুলার মূল্য 200 টাকা, এই অ্যাপস থেকে আপনারা কিনতে পারতেছেন মাত্র 165 টাকায়, মানে আপনারা কিন্তু 35 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আবার যদি আর একটা অফার দেখি 100 জিবি 400 মিনিট, যার রেগুলার মূল্য 900 টাকা, আপনারা এই অ্যাপস থেকে কিনতে পারতেছেন মাত্র 805 টাকায়, মানে 95 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। আবার সেম আমরা যদি এয়ারটেল অফারগুলো দেখতে চাই সেক্ষেত্রে আমরা এয়ারটেলের উপরে ক্লিক করে দেবো, এবং এয়ারটেলও দেখেন অনেক অফার আছে। আপনার পছন্দের যে কোনো একটা অফার প্রথমে বাছাই করে নেবেন। তো আমরা এখান থেকে দেখেন প্রথম যে অফারটা আছে, মনে করেন 100 জিবি 1000 মিনিট, যা রেগুলার মূল্য আপনার 1000 টাকা, এখানে আপনার 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং ডিসকাউন্ট মূল্য বাদ দিলে আপনারা 800 টাকায় অফারটা কিনতে পারতেছেন। সেম একইভাবে এখানে বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল সব সিমেরই আপনার অফারগুলো দেখতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা এখান থেকে অফারগুলো কিনবেন। তো মনে করেন আমরা এখান থেকে এয়ারটেল সিমে যে কোনো একটা অফার কিনবো, এখান থেকে প্রথম অফারটাই কিনবো 100 জিবি 1000 মিনিট। এই অফারটা কীভাবে কিনবো, এখানে দেখেন বাই নামে যে অপশনটা আছে, বাই অপশনের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। এরপর আপনার যে এয়ারটেল নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর এখানে যে নেক্সট অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে ব্যালেন্স নাই, 0 টাকা আছে, যে কারণে ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে। তবে আপনার যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে অফার নিতে পারবেন। তো ব্যালেন্স কীভাবে অ্যাড করতে হয় আপনাদেরকে তো অলরেডি দেখিয়েছি। আপনারা জাস্ট এখান থেকে এই 800 টাকা বা আপনি যেই টাকার অফারটা নিতে চাচ্ছেন এখানে বাই অ্যামাউন্টের ঘরে যেই কত টাকা লেখা থাকবে ওই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড করবেন। অ্যাড করার পর এখান থেকে অফারটা রিকোয়েস্ট করে দিবেন বা অফারের জন্য নাম্বার বসিয়ে আপনার পিন নাম্বার বসিয়ে সাবমিট করে দেবেন। এই রিচার্জের মতো কিছুক্ষণের মধ্যে আপনার নাম্বারে কিন্তু অফার চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের বোঝায় কোনো সমস্যা থাকে বা অ্যাপস ব্যবহার করতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখেন তাদের সাপোর্ট আছে, এই সাপোর্ট অপশনে ক্লিক করে আপনারা তাদের কল সাপোর্ট নিতে পারেন, হোয়াটসঅ্যাপ সাপোর্ট নিতে পারেন, টেলিগ্রাম সাপোর্ট নিতে পারেন, অথবা লাইভ চ্যাটেও আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।